আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আলাইহিসসালাম ইবলিসকে লাওহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাওহে মাহফুজের দিকে তাকিয়ে ভাগ্য লিখা পাঠ করতে লাগল। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল, সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ৬ লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। আগের ভিডিওতে আমরা জেনেছি ইবলিস শয়তানের জ্ঞান অর্জন ও তার পরিচয়। সুখের পথের আজকের এই পর্বে আমরা জানব ইবলিস শয়তানের অহংকার ও অবাধ্যতার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেন। ঠিক কী কারণে ইবলিসকে আল্লাহ তাআলা এই শাস্তি দেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল, বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারাল। ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হল। আল্লাহর দরবারে তার কৃত সিজদাহর সংখ্যা যে কত ছিল তা কারও পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান জমিনে ও অর্শে মুআল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হল তোমার পবিত্র লাওহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা কবুল করে আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাওহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্যে। আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আলাইহিসসালাম ইবলিসকে লাওহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাওহে মাহফুজের দিকে তাকিয়ে ভাগ্য লিখা পাঠ করতে লাগল। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল, সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ৬ লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালুন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এ লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হল। এ সিজদায় সে দীর্ঘ ৬,০০০ বছর অতিবাহিত করল। ৬,০০০ বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরজ করল, হে আমার রব, কে এই ইবলিস? তাকে দেখিয়ে দিন, আমি তাকে সন্তোষজনক শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল, ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি, আর তার এ কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, বলতো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এ মন্তব্যটা এক টুকরো কাঠে লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরো কাঠে লিখে রেখে দিল ইবলিস তক্ষণি। উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতাকুলের মাঝে আমার প্রভাব এখনও অতুলনীয়। আমার প্রভাব ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমত অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদের সুযোগ্য ব্যক্তি হিসেবে এ দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলা অপেক্ষা শক্তিহীন ও কম ক্ষমতাবান নই, নাউজুবিল্লাহ। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে আল্লাহর বিরোধে অবশ্যই তারা আমার সমর্থন করবে, তাতে কোনো সন্দেহ নেই।
এর কিছুদিন পরেই একদল ফেরেশতারা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার একজন বান্ধার ওপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এ লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারা চিন্তিত হয়ে পড়ল, না জানি তাদের মধ্যেই কোন হতভাগ্য বান্ধার ওপরে এ দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের উস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হল। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, উস্তাদ, ওই যে পড়ে দেখুন, লাউহে মাহফুজে লেখা পড়ে আমাদের সকলেরই মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো ওপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিস আরশে মুআল্লার এক জায়গাতে তক্তার ওপরে উজ্জ্বল নূরের হরফে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তথা বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখাটি দেখতে পেল। এ লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ঠ শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। আল্লাহ এরপর দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন। মানুষের আদিপিতা, সৃষ্টির প্রথম পুরুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করতে। ফেরেশতারা আদেশ পালন করেছিলেন, কিন্তু ফেরেশতাদের দলে থাকা ইবলিস সিজদা করল না। ইবলিস সিজদা না করে আল্লাহর আদেশের অবাধ্য করেছিল। অহংকার দেখিয়ে সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। অবাধ্যতা, অহংকার আর কুযুক্তি তার পতন ডেকে এনেছিল। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না, সুতরাং বের হয়ে যাও। ইবলিসের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। ইবলিসের গল্পের বাকি অংশ থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল সুখের পথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব ইসলামী শিক্ষণীয় বিষয় জানতে।